সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে তিনি তালাবদ্ধ করে রাখেন, আবদ্ধ করে রাখেন, বেঁধে রাখেন। এটা কোন শয়তান বলেন? কোন শয়তানকে বেঁধে রাখেন? জিন শয়তানকে বেঁধে রাখেন, মানুষ শয়তানকে বেঁধে রাখেন না। আমরা সবাই খোলা আকাশের নিচে বসবাস করছি। এই মানুষ শয়তানেই কুমন্ত্রণা দিয়ে ভালো ফরহেজগার মুত্তাকি নামাজি ব্যক্তিদেরকে, রোজাদার ব্যক্তিদেরকে পাপাচারের মধ্যে লিপ্ত করে, গুনার মধ্যে লিপ্ত করে, অন্যের মধ্যে লিপ্ত করে, জুলুমের মধ্যে লিপ্ত করে। এই জন্য আমরা রমজান মাস পাওয়ার পরেও মানবরূপী শয়তান থেকে বাঁচতে পারি না, গুনার মধ্যে শামিল হয়ে যায়। মানবরূপী শয়তান থেকে বাঁচতে পারি না, অন্যায়ের মধ্যে শামিল হয়ে যায়। মানুষরূপী শয়তান থেকে বাঁচতে পারি না, খুনের মধ্যে কি শামিল হয়ে যায়। মানবরূপী শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারি না, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের মধ্যে শামিল হয়ে যায়। এই জন্যই হই, কারণ মানবরূপী শয়তানকে তিনি বদ্ধ করে রাখেন না, তালাবদ্ধ করে রাখেন না। এটা খোলা। একজনে রমজানের পবিত্র রোজা লঙ্ঘন করে, রোজা না রেখে সিগারেট খায়, পাশে যদি আরেক বন্ধু রোজা রাখে, তাকেও কিভাবে রোজাটা ভাঙ্গাবে তার হাতে সিগারেট তুলে দেয়। এরকম মানুষ আছে না নাই? এটা কি জিন শয়তান করে না মানুষ শয়তান করে? রাস্তার পাশে পাশে দোকানের সিবা সাবার মধ্যে মেন গেট বন্ধ থাকার পরে দোকানের সিবা সাবার মধ্যে দোকানপাট বিভিন্নভাবে খোলা রাখে কিনা বলেন? সেখানে খাদ্য দ্রব্য বিক্রি করে কিনা বলেন? কোন শয়তান বিক্রি করে? ধরে বলেন, মানুষ শয়তান না জিন শয়তান? এরা হচ্ছে মানুষ শয়তান। এদেরকে আল্লাহ বন্ধ করে রাখেন না, এদেরকে নিজের স্বাধীনতার উপরে, এখতিয়ারের উপরে ছেড়ে দিয়েছেন। দেখি তুমি কি করতে পারো। তোমাকে তো আমি ঘোষণা করে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, এটা হচ্ছে মুত্তাকি হওয়ার মাস, পরহেজগার হওয়ার মাস, তাকওয়া অর্জন করার মাস। দেখি তুমি কতটুকু তাকওয়া অর্জন করতে পারো, তুমি কতটুকু পরহেজগার অর্জন করতে পারো, কতটুকু তুমি মুত্তাকি হতে পারো, এটা আমি দেখব। সেই অনুযায়ী কিয়ামতের ময়দানে তোমার বিচার করব। তোমাকে আমি ছেড়ে দিলাম 60, 70 বছর, 80 বছর, 100 বছর তোমাকে আমি ছেড়ে দিলাম। তুমি কি পরিমাণ অন্যায় করতে পারি আমি এটা দেখব। তোমাকে বাধা দেব না, তোমাকে আবদ্ধ করে রাখবো না, কিন্তু আমার কাছে তোমাকে আসতেই হবে কিয়ামতের ময়দান। সেদিন কিন্তু তুমি আমার থেকে পালাতে পারবে না। সেদিন তুমি আফসোস করে বলবা, আফসোস করে বলবা, হায় আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, কুনতু তুরাবা, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, আবার আমার যে অস্তিত্ব আছে এগুলো যদি বিচ্ছিন্ন হয়ে যেত, তাহলে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হতো না। হায় হায়, কেন মাটি হলাম না? এইভাবে তারা কিয়ামতের ময়দানে আফসোস করবে, কিন্তু ফালাতে পারবে? পালানোর সুযোগ নাই। দুনিয়া যা মন চাই করো, তোমাকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু এই স্বাধীনতাই শেষ নয়, তোমাকে আমার কাছে আসতেই হবে। যেরকম ঘুড়ি উড়ায় বালকরা, ঘুড়ির রশি কার হাতে থাকে? বালকের হাতে থাকে। ঘুড়ি যখন আকাশে উড়ায়, কল্লা নাড়াইতে নাড়াইতে উঠায়, কল্লা নাড়ায় এভাবে যে আমি আর আসতে চাই না। আবার যখন বিকাল বেলা হয়ে যায়, সূর্য ডুবেবার মুহূর্তে যখন ঘড়ির রশি যার হাতে, সে যখন টানে, যেই ঘড়ি মাথা নাড়ায় আসবে না, সেই ঘড়ি আসে কিনা বলেন? সেই ঘড়ি কিন্তু ঠিকই আসে। মালিকের কাছে যেতে হবে। আমাদের একটা রশি আছে, সেই রশির কার হাতে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি আমাদেরকে সময় হলে টান দিবেন। এখন স্বাধীন, এখতিয়ার, কোনো বাধা নাই। এই জন্য মানুষ শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই? শৃঙ্খলাবদ্ধ করেন নাই। সুলসিলাতিশ শায়াতিন, একমাত্র জিন শয়তানকে রমজান মাসের উপলক্ষে মর্যাদার খাতিরে তিনি তালাবদ্ধ করে রাখেন। তারপরে কি? ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, খুলে দেন, রহমতের দরজাগুলা খুলে দেন, যাতে করে যে গুনাহগার সেও রহমত থেকে বঞ্চিত না হয়, যে পাপাচার সেও যেন রহমত থেকে বঞ্চিত না হয়, জুলুম করে সেও যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, যে মুমিন সে যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, যে কাফের সেও যেন রমজানের খাতিরে রহমত থেকে বঞ্চিত না হয়। এই জন্য আমভাবে ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, সকলের জন্য রহমতের দরজা খোলা। সেই রহমতের সামিয়ানের নিচে মুসলিম বসবাস করতে পারে, হিন্দু বসবাস করতে পারে, বৌদ্ধ বসবাস করতে পারে, খ্রিস্টান, ইহুদি, যত ধর্ম অবলম্বীরা আছে, সমস্ত ধর্ম অবলম্বীরা সেই রহমতের নিচে বসবাস করবে রমজানের খাতিরে। কিসের খাতিরে? এখানে আল্লাহ বাধা দেন নাই।
এই জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই ফুতিহাত আবওয়াবুর রাহমাতুল মুসলিমিন রাহমাতুল মুমিনিন। আল্লাহ মুসলিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মুমিন শব্দ এখানে উল্লেখ করেন নাই। আমভাবে সকলের উদ্দেশ্য করে তিনি বলছেন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের সমস্ত দরজা খোলা। এই জমিনে যত মানুষ বসবাস করে সে আল্লাহকে মানলেও তার প্রতি রহমতের দরজা খোলা। যে আল্লাহকে মানে না, বেঈমান, মুশরিক, কাফের, তার জন্য রহমতের দরজা কি? খোলা। এই যে কাফেররা আল্লাহকে মানে না, মুশরিকরা আল্লাহকে মানে না, হিন্দু খ্রিস্টানেরা আল্লাহকে স্বীকার করতে চায় না, দিন মানে না, ধর্ম মানে না, যদিও তারা মানে না, মুসলমানের খাতির রমজান উপলক্ষে তারা রহমতের সামিয়ানার নিচে থাকে। সুবহানাল্লাহ বলেন। কিসের সামিয়ানার নিচে? রহমতের সামিয়ানা, সকলের জন্য উন্মুক্ত। আজকে কেউ বলতে পারবে না, কোন মুমিন কোন কাফেরকে বলতে পারবে না যে তুমি যেহেতু কাফের তুমি আমার আল্লাহর রহমতের সামিয়ানা থেকে দূরে সরে যাও, এই কথা বলার সুযোগ নাই। এই এখতিয়ার কোন মানুষকে, মুমিনকে আল্লাহ দেন নাই। সকলে সমানভাবে আল্লাহর রহমত ভোগ করবে, আল্লাহ বাধা দিচ্ছেন না। যেরকম ভাবে সাগর বলেন, মহাসাগর বলেন, এই সাগরগুলোর মধ্যে মাছ আছে না নাই? এই মাছগুলাকে শুধু মুমিন মুসলমানরাই ভোগ করে না, যত পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত ধর্ম অবলম্বী আছে সবাই ভোগ করে, সবার জন্য উন্মুক্ত। কারণ দুনিয়া স্বাধীনতা, উন্মুক্ত করে দিলাম, যা পারো করো, কিন্তু আমার কাছে আসতে হবে তোমাকে। আমার কাছ থেকে তোমাকে পালাতে তুমি পারবে না, কেউ তোমাকে আমার কাছ থেকে পালাতে সাহায্য করবে না। আর পালাবে কোথায়? পালাবে কোথায়? যাবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন সকল অপরাধীরা দাঁড়িয়ে যাবে, তখন সকলের মাথাগুলো নিচু থাকবে, চোখ উপরের দিকে থাকবে, শুধু অপেক্ষা করবে কখন আল্লাহ রাব্বুল আলামিনের কি বার্তা আসে, কি হুকুম আসে, কি তিনি ঘোষণা করেন। সেই ঘোষণার অপেক্ষায় সমস্ত মানুষগুলা চাতক পাখির মতো উপরের দিকে তাকিয়ে থাকবে, এক নজর দৃষ্টি সরাবে না।